নমস্কার, টিএসটেক ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো কি ভিডিও। তো যারা 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো এবং 50 থেকে 60% মধ্যে নাম্বার পেয়েছো, তাদের জন্য একটা বিশেষ স্কলারশিপ রয়েছে, যার নাম নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ কারা কারা পাবে এবং কত টাকা পাবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং এই ফর্মটি কীভাবে পূরণ করবে, সবই এই ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটা স্কিপ করবে না, একদম ভিডিওটা পুরো দেখবে এবং কি কি লাগবে সব বিষয়ে এখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো। এই স্কলারশিপটা পাবে যারা মাধ্যমিক পরীক্ষায় 50 থেকে 60% নাম্বার পেয়েছো, তারাই একমাত্র এই স্কলারশিপটা পাবে। এবং এই স্কলারশিপটা 10,000 টাকা অ্যামাউন্ট। এবং এই স্কলারশিপটা পূরণ করার জন্য কী কী প্রয়োজন হবে সব এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। তো ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দাও, যাতে আমাদের নতুন ভিডিও আপডেট করতেই তোমরা পেয়ে যাও। তো চলো বেশি দেরি করবো না, শুরু করি। প্রথমে সবাইকে গুগল খুলে নিতে হবে এবং গুগল খুলে সেখানে নবান্ন স্কলারশিপ 2025 বলে সার্চ করে নিতে হবে। সার্চ করে তো সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে এবং নিচের দিকে একটু স্ক্রল করে আসলে এরকম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা সাইন সহ রয়েছে রিলিফ ফান্ডে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তারপর তোমরা তো স্টুডেন্ট, তাই এখানে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশানে ক্লিক করে নিতে হবে। এরকম ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে এটা আমাদের সাইন আপ করতে গেলে আগে সাইন আপে ক্লিক করে নিতে হবে। এরপর এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপিতে চলে আসবে এবং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নিতে হবে। নিজের বানানো একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে মনে রাখতে হবে, তারপর ক্যাপচার দিয়ে করে আসতে হবে। আবার ব্যাকে চলে এসে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে রেজিস্ট্রেশন যেই নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারটা পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটা দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর ওকে করে দিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে বলা রয়েছে তোমাদের কী কী প্রয়োজন হবে। এখানে প্রয়োজন হবে তোমার নাম, যেটা তোমার মাধ্যমিকের সময় অ্যাডমিট কার্ড দেওয়া ছিল সেখানে যেটা রয়েছে। তারপর রয়েছে গার্জেন নেম, তোমার বয়স এবং ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ডে রোল নম্বর এবং বছর দেওয়া রয়েছে। তোমার ফুল অ্যাড্রেস মানে পুরো জায়গা এবং পিন সহ তোমার মোবাইল নম্বর লাগবে, তোমার ইমেল আইডি যেটা রয়েছে সেটা লাগবে এবং ব্যাংকের বই লাগবে, যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড আর তোমার নাম রয়েছে। এরপর এখানে কি কি ডকুমেন্টস লাগবে, যেটা তোমাকে 500 কেবির মধ্যে পিডিএফ সহ দিতে হবে। প্রথমে লাগবে কি না, প্রেয়ার একটা ডকুমেন্টস, যেটা মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি রয়েছে, যেখানে তোমার মোবাইল নম্বর তারপর ইমেল আইডি থাকবে এবং তোমার নিজস্ব যেখানে রয়েছে সেখানকার অ্যাড্রেস লেখা থাকবে এই চিঠির মধ্যে। তো এটা নিজে হাতে লিখতে হবে। এরপর রিকমেন্ডেশন টু দ্য অনেবল চিফ মিনিস্টার ফ্রম লোকাল এমএলএ অর এমপি, অর্থাৎ তোমাদের এলাকার যে এমএলএ বা এমপি রয়েছে তার একটা রিকমেন্ডেশন লেটার দরকার হবে, ঠিক আছে। এরপর রয়েছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, মিনিস্টার ইনচার্জ, মিনিস্টার অফ স্টেট, ডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও
executive officer in case of municipality area, officer in the rank of deputy commissioner and above in case of municipality corporation area। অর্থাৎ তোমার একটা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট দরকার হবে, তোমরা এর মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে আনতে পারো, এসডিও, বিডিও, ডিএম, যে কোনো জায়গা থেকে আনতে পারবে তোমরা এইগুলোর মধ্যে। তারপরে রয়েছে সেলফ ডিক্রেশন বাই দ্য স্টুডেন্ট আন্ডার হিজ অথবা হার ওন সিগনেচার স্টেটিং দ্য প্রেজেন্ট কোর্স of study along with year or semester and receipt of any government non-government scholarship stipend. This declaration should be countersigned by the head of the present institution of stamp অথবা স্টিল। অর্থাৎ তোমাদের এখানে একটা সেলফ ডিক্লেরেশন ফর্ম দরকার হবে স্টুডেন্টের, যেটা যদি কলেজে পড়ো তাহলে কলেজের প্রফেসরের সাইন দরকার হবে এবং স্ট্যাম্প দরকার হবে, নইলে যদি স্কুলে বিদ্যালয়ে পড়ো তাহলে বিদ্যালয়ের হেডমাস্টারের কাছ থেকে সিগনেচার করে স্ট্যাম্প মেরে আনতে হবে। ঠিক আছে, এরপর রয়েছে অ্যাডমিট কার্ড অফ 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশান। অর্থাৎ ক্লাস 10-এ যখন মাধ্যমিক দিয়েছিলে সেখানকার অ্যাডমিট কার্ড দেওয়া ছিল সেইটা। তারপর মার্কশিট অফ কোয়ালিফাইং এক্সামিনেশান, অর্থাৎ মাধ্যমিক দেওয়ার সময় যে তোমাদের মার্কশিটটা দেওয়া হয়েছিল, মাধ্যমিক দেওয়ার পর যে মার্কশিটটা পেয়েছিলে সেই এক্সামিনেশান মার্কশিট। তারপর র্যাঙ্ক কার্ড অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশান অফ প্রফেশনাল কোর্স লাইক ডিপ্লোমা। যেমন র্যাঙ্ক কার্ড দেওয়া, মাধ্যমিক পরীক্ষার পর তোমাদের একটা র্যাঙ্ক কার্ড দেওয়া হয়েছিল, সেটা অল্টারনেটার লেটার ফর অ্যাডমিশন ইন অ্যাবভ, এটা দিতে পারো নাও দিতে পারো, থাকলে দেবে নইলে দেবে না। ঠিক আছে, তারপরে রয়েছে ফার্স্ট পেজ অফ পাসবুক অফ অ্যাপ্লিকেশান অ্যাক্টিভ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোয়ার এসি নাম্বার, আইএফসি নাম্বার অ্যান্ড অ্যাকাউন্ট হোল্ডার্স নেম ইন ক্লিয়ারলি ভিজিবল। অর্থাৎ তোমার যে ব্যাংকের পাসবুক রয়েছে তার প্রথম পাতায় ছবি দিতে হবে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সেখানে আইএফসি কোড নাম্বার থাকবে এবং তোমার অ্যাকাউন্ট হোল্ডার নাম থাকবে। তারপর লাস্ট যেটা দিতে হবে অ্যাডমিশান রিসিপ্ট ফর কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার অর সেমিস্টার। অর্থাৎ তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর 11-এ ভর্তি হও তখন যে অ্যাডমিশান রিসিপ্ট কপি দেওয়া হয়েছিল সেটার প্রয়োজন হবে। তো এইগুলো ডকুমেন্টস দরকার হবে 500 কেবির মধ্যে পিডিএফ দিয়ে। ওকে, তো তারপর নিচে রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দি গাইডলাইন্স ফর অ্যাপ্লিকেশান, এইটাই ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে রয়েছে অ্যাসোসিয়েশন ক্যাটাগরি, ওটা থাকবে এবং স্টুডেন্ট নেম তোমার যে নাম সেটা দিয়ে দিতে হবে, তার ফাদার্স অথবা মাদার, বাবা অথবা মার নাম দিয়ে দিতে হবে। তারপর রিলেশান উইথ স্টুডেন্টসদের সাথে কী সম্পর্ক সেটা দেবে। তারপর তোমার জেন্ডার দেবে, তারপর তোমার এজ মানে বয়স দিয়ে দিতে হবে। তারপর তোমাদের এখানে ক্লাস 10 এক্সামিনেশান রোল নম্বর মাধ্যমিকে যেরকম দিয়েছিলে সেটা পুরোটা এখানে দিয়ে দেবে। মাধ্যমিকে যে রোল এবং নাম্বার দুটোই একসাথে দিয়ে দেবে। ঠিক আছে, এটা দেওয়ার পর তোমাদেরকে দিয়ে দিতে হবে, এরপর দিয়ে দিতে হবে পাসিং ইয়ার অফ ক্লাস 10 এক্সামিনেশন, তুমি কত সালে ক্লাস 10 পাস করেছো সেটা দিয়ে, তারপরে তোমার ক্যাটাগরি অর্থাৎ কাস্ট, যে শিডিউল কাস্ট কি ওবিসি সেটা দিয়ে দিতে হবে। তারপর তোমাদের অ্যাড্রেসে এসে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে পুলিশ স্টেশন তোমাদের থানা কোথায় সিলেক্ট করতে হবে, তারপর পিনকোড দিতে হবে, পিনকোড দিয়ে তারপরে পোস্ট অফিস দিতে হবে, পোস্ট অফিস দিয়ে তোমাদের যে ভিলেজ বা প্রিমিস নাম্বার অ্যান্ড স্ট্রিট নেম, ভিলেজের নামও দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের আদার ডিটেলসে চলে আসতো, ডিটেলসে এসে তোমাদের রিলিজিয়ানটা হিন্দু কি মুসলিম সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমার মোবাইল নম্বর দেওয়া আছে, ইমেল আইডি ওখানে যেটা প্রয়োজন ছিল সেটা দিয়ে দেবে এবং মান্থলি ফ্যামিলি ইনকাম কত সেটা দেবে। তারপর তোমাদের ইস্যুইং অথরিটি অফ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, তুমি কোথা থেকে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এনেছো সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর ওটা ভিডিও থেকে হলে ভিডিওই নেবে। ঠিক আছে, তারপর কী করতে হবে, ওটা ভিডিও থেকে যেকালে নিয়েছো সেটা ভিডিওই সিলেক্ট করে নেবে। তারপর রিকমেন্ডেশন বাই এমএলএ এমপি, যে এমএলএর কাছ থেকে এনেছো সেই এমএলএ বা এমপির নাম এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর সিলেক্ট করার পর এরকম এসে এখানে সাবমিট অপশান থাকবে, সাবমিট অপশানে ক্লিক করে দিলে এরকম একটা চলে আসবে। আর নিচে দেওয়া থাকবে ইওর অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা মনে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। ঠিক আছে, তো তারপরে এই রেজিস্ট্রেশন নাম্বারটা মনে রেখে তারপর নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সেকেন্ড পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা যদি
এখানে যে ওয়েলেন কন্যাশ্রী হয়ে থাকো, যদি পেয়ে থাকো ইয়েস দেবে, যদি না পেয়ে থাকো নো দেবে। তারপর এসসি এসটি বা ওবিসি যদি তোমরা স্টিপেন্ড পেয়ে থাকো ইয়েস দেবে, নইলে নো দেবে। তারপর যদি কোনো তোমরা স্টিপেন্ড স্কলারশিপ পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, নইলে নো করবে, ঠিক আছে। তারপর ইয়েস নইলে নো করে দেওয়ার পর নিচে এরকম একটা ওয়েবসাইট চলে আসছে, যেখানে ডিটেলস অফ প্রেজেন্ট কোর্স অফ স্টাডি চলে আসছে। এখানে প্রেজেন্ট কোর্স স্টাডি তোমরা যেকালে মাধ্যমিক দিয়েছো তাহলে পরবর্তীকালে উঠবে 11-এ, তাই 11-এ এইচএস 11 সিলেক্ট করে নেবে। এইচএস 11 সিলেক্ট করার পর পাশে রয়েছে বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশান, হায়ার সেকেন্ডারি এডুকেশান সিলেক্ট করে নেওয়ার পর প্রেজেন্টে তোমাদের বিদ্যালয়ের 4 কোড দেবে, 4 কোডে লিখবে। প্রথম 4 কোড লেখার পর তোমাদের বিদ্যালয়ের নাম শো হবে, সেখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে চলে আসবে, কোয়ালিফিকেশান এক্সামিনেশন পাস কী হয়েছো না সেটা লিখবে মাধ্যমিক। তারপরে এখানে বোর্ড সিলেক্ট করে নেবে বা কাউন্সিল, যেখানে কাউন্সিল রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। তারপর এখানে পাসিং ইয়ারটা লিখে দেবে 2025। তারপরে তোমার যে রোল নাম্বারটা রয়েছে সেখানে লিখে দিচ্ছ। তারপরে এখানে পার্সেন্টেজ অফ মার্কস অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসের নাম দিয়ে দিচ্ছ, ব্যাঙ্ক নেম দেওয়ার পর ব্যাঙ্ক নেমটা দিয়ে দেবে। তারপর তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে সেইটা লিখে দিচ্ছ এখানে। লেখার পর এখানে যে আইএফসি কোড রয়েছে তোমার ব্যাঙ্কের সেটা দিয়ে দিচ্ছ। দিয়ে দেওয়ার পর তোমাদের সরাসরি সাবমিট মেরে দিতে হবে। সাবমিট মারার পর এরকম একটা থার্ড পেজ ওপেন হয়ে যাবে। এইবারে এই পেজে কি সিলেক্ট করেছে, যে আমি বলেছিলাম 500 কেবির যে ডকুমেন্টস রয়েছে সেইগুলো এখানে আপলোড করতে হবে। তো সর্বপ্রথম তো এখানে ডকুমেন্টস নেমে এখানে সব সিলেক্ট করে নিতে হবে। এখানে যেসব ডকুমেন্টস চেয়েছে সেই সব ডকুমেন্টস দিতে হবে, নইলে তোমাদের যে ফর্মটা রয়েছে সেটা বাতিল হয়ে যেতে পারে। প্রথমে আমরা রিকমেন্ডেশান পেয়ার এবং সবকটা ডকুমেন্টস আপলোড করে দেবো। আপলোড করার পর এখানে ডকুমেন্টস নাম লিখব, তারপর নিচে গিয়ে চুজ ফাইলে গিয়ে ডকুমেন্টসগুলো আপলোড করে দেবো। এরকমভাবে পরপর সবকটা আপলোড করে দেবো। এরপর তোমাদের সবকটা আপলোড হয়ে গেলে কী করবে, নিচে এসে স্ক্রল করে এসে ইয়েসে ক্লিক করে দিয়ে সাবমিট অপশান অ্যাপ্লিকেশান সামারি রয়েছে এটাকে প্রিন্ট আউট করে নেবে। এবং প্রিন্ট আউট করার পর এটা বের করার পর ক্লোজে ক্লিক করে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিট করার পর তোমাদের একটা রিসিপ্ট কপি চলে আসবে, যেখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান তোমাদের নিচে লেখা থাকবে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি এবং প্রিন্ট রিসিপ্টকশান, এটা প্রিন্ট করে নেবে। এই রিসিপ্ট কপিটা প্রিন্ট করার পর হয়ে গেলে তোমাদের সাবমিট হয়ে গিয়েছে, তারপর লগ আউট মেরে বেরিয়ে চলে আসবে। এই ছিল নবান্ন স্কলারশিপ ফর্মটা কীভাবে ফিল আপ করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে তোমাদের কোনো জায়গায় প্রবলেম হতে পারে এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে। তো ভিডিওটা পুরো দেখবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিয়ে অলে ক্লিক করে দেবে, যাতে আমরা নতুন ভিডিও আপডেট করতে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো এখনকার এই পর্যন্ত, নমস্কার।